আসসালামু আলাইকুম সুধী। এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম চরকাটারির চরগোবিন্দপুরে। আমার পিছনেই যে খালের মতো দেখতে পাচ্ছেন, এটি একটি মরা নদী, যমুনার সাথে সংযুক্ত। এখানেই মাছের চাষাবাদ করা হচ্ছে। এই যমুনা নদীর পানি ব্যবহার করেই মাছের চাষাবাদ করা হচ্ছে। আজকে আপনাদের এই চাষাবাদ সম্পর্কে আমি বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। কয় বেলা দেন এই খাবার? খাবার দেয় হচ্ছে সকালে এবং হচ্ছে বিকালে। আমরা দুই বেলা খাবার দেই। এই কি খাবার ব্যবহার করেন এই মাছকে দেওয়ার জন্য? ভাসমান ফিড, এটা হচ্ছে পাঙ্গাসের ফিড। এখানে কি কি মাছ আছে আপনার? এই এখানে এখন বর্তমানে আমাদের বাছাই করা হয়েছে, এখানে শুধুমাত্র পাঙ্গাস মাছ আছে। এটা হচ্ছে থাই পাঙ্গাস, বাংলাদেশের সবচেয়ে বড় জাতের যে পাঙ্গাসটা, ওইটা আমরা এই নদীতে ভাসমান পদ্ধতিতে চাষ করতেছি দৌলতপুরে আমরাই প্রথম। এটা কয় কেজি হবে বড় হলে? এটা বড় হলে আপনি 7 থেকে 8 কেজি ওজন হবে। এটা যখন হচ্ছে ডিমের উপযোগী হবে, এটা তখন হচ্ছে আপনার ওজন হবে 3 থেকে 4 কেজি। 4 কেজি 3 থেকে 4 কেজি হবে। আর এটা হচ্ছে আমরা একদমই নদীর পানিতে, একবার নদীর মাছও যেরকম ঠিক সেম স্বাদই লাগবে। এটা কি যমুনা নদী ব্যবহার করে আপনারা এই চাষাবাদটা করতেছেন? যমুনা নদীর হচ্ছে পানি, এই বদ্ধ নদীতে আমরা এটাকে চাষ করতেছি। মানে যমুনার এই চরে মাঝখান দিয়ে একটা মরা নদীর মতো চলে গেছে আর কি, এখানে আপনারা চাষাবাদ করতেছেন। বদ্ধ পানিতে এটা হচ্ছে আপনারা নদীর মাছই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে নদীর মাছের যেরকম, এটা একই রকম, এটা সেম ক্যাটাগরি। এটা কোনো পুকুরের মাছের মতো লাগবে না, এটা 100% নদীর মাছের মতো। আপনারা এটা আসলে করলেন কিভাবে? এই যে এই পদ্ধতিটা শিখলেন কিভাবে? এটা আমরা হচ্ছে অনলাইন থেকে দেখছি। আমরা এখানে মাছ ছাড়ার পরে মাছ যখন আমাদের বড় হয়ে ছাড়তে পারে না, তখন নদীর পানি আসার সম্ভাবনা এখন, যে কারণে আমাদের মাছগুলোকে তো বাঁচাতে হবে। আর যতটুকু পরিমাণ বড় হয়েছে, ততটুকু পরিমাণ মাছ বিক্রি করলে আমাদের কোনো লাভবান হওয়ার সম্ভাবনা নাই। যে কারণে আমরা নেটে থেকে ঘাটাঘাটি করে আমরা হচ্ছে এটা আধুনিক পদ্ধতিতে, ভাসমান পদ্ধতিতে মাছ চাষের আমরা একটা উদ্যোগ নিয়েছি। তাই আমরা সেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা বেরেলের মাধ্যমে, বাঁশের মাধ্যমে এবং নেটের মাধ্যমে আমরা হচ্ছে এই মাছ চাষ করতেছি। বর্ষার সময় কি একইভাবে থাকবে নাকি? একইভাবে থাকবে, যখন বেচার উপযোগী হবে শুধুমাত্র তখনই আমরা মাছ। আপনারা কি বিক্রি করছেন এর আগে? আমরা বিক্রি করছি, আমরা সিলভারগুলোকে বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাভবান হয়েছেন না? জি জি, আমরা হচ্ছে সিলভার ছাড়ছিলাম অল্প কিছু, মানে দেখার জন্য যে আসলে সিলভার মাছটা এই নদীতে ভাসমান পানিতে চাষ করা সম্ভব কিনা। আসলে এইরকম নেটের মধ্যে সিলভারকে চাষ করা সম্ভব না, কারণ সিলভার মাছ অনেক লাভ হয়। হ্যাঁ 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 হ্যাঁ। সিলভার মাছ অনেক লাভ হয় যায় দেখে এটাকে ভাসমান পদ্ধতিতে চাষ করা সম্ভব না। ওটাকে হচ্ছে স্থায়ী পানিতে চাষ করতে হবে, নাই কাটা পুকুরে, নালে পরে সরাসরি। এখন শুধু পাঙ্গাসই রাখছেন? এখন শুধু পাঙ্গাসই রাখছি। আপনারা কি কোনো পরামর্শ পান, মানে মৎস্য অফিস থেকে বা মৎস্য অফিস থেকে ওরকম কোনো আমরা পরামর্শ পাই না। যোগাযোগ করছিলাম, ওরা দেয় নাই। ওই যে কাকা গেছিল, ওই যে রোশনে কাকা, আমরা যোগাযোগ করেছিলাম। তারা বলে যে এই মাসে না, অন্য মাসে, অন্য মাসে না, অন্য মাসে, এরকম ভাবে আমাদের ঘুরে। আমরা আসলে কোনো ধরনের কোনো সহযোগিতা মৎস্য অফিস থেকে পাইনি এখনো পর্যন্ত। এটা যদি পেতেন তাহলে হয়তো আরো ভালো করতে পারতেন এখানে। যদি আমরা পেতাম তাহলে পরে আমরা অবশ্যই আরো ভালো কিছু করতে পারতাম, কারণ আমরা ওই জিনিসটাতে তাহলে অ্যাডভান্স পাইতাম। অ্যাডভাইজার হিসাবে যদি আমরা একটা সুন্দর পরামর্শ পাই বা সুন্দর একটা যদি প্রণোদনা পাই, তাহলে পরে আমাদের অবশ্যই লাভবান আমরা হইতাম। আপনারা কয়জন এই উদ্যোগ নিয়েছেন? এখানে আমরা উদ্যোগে, এখানে আমাদের পার্টনার আছে, আমরা 6 জন। ওই যে আপনার সামনে যিনি দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে আমাদের রোশনাই কাকা, ওরা হচ্ছে গ্রামের মাতব্বর, এবং উপরে যাকে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে আমাদের রানিং মেম্বার। এবং এর সাথে যুক্ত আছে আরেকজন ডাক্তার, এবং আমিও ডাক্তার, গ্রাম্য ডাক্তার আর কি। হ্যাঁ, গ্রাম্য ডাক্তার। আর আরেকজনকে আপনারা দেখতে পাচ্ছেন, যে নদী পার হয়ে আসলেন খেওয়াঘাটে যে দোকানটা দেখলেন, ওই দোকানদার এটার পার্টনার। কত টাকা ইনভেস্ট করছেন আপনারা এখানে? এখানে ইনভেস্ট করছি কত টাকা, আসলে অনেক টাকাই। এখন আমাদের এরকম ভাবে সরাসরি হিসাব হয় না, এখন 2 লক্ষের উপরে হবে মোটামুটি। আরো লাগবে, হয়তো আরো লাখ 2 টাকা লাগবে আধারের জন্য। তাহলে এখানে কি শুধুমাত্র পাঙ্গাস মাছই চাষ করা সম্ভব, অন্যগুলো? না, আপনি এরকম ভাবে আপনি ভাসমান পদ্ধতিতে আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। মানে যে মাছটা না লাভ হয়, আপনি ওই মাছটাকে চাষ করতে পারবেন। যে মাছটা লাভ হয়, ওই মাছটাকে তো আসলে আপনার চাষ করা সম্ভব না, কারণ নেট থেকে বের হয়ে যায়। এই মাছগুলো আমরা এখানে চাষ করি, কিন্তু চাষের মাধ্যমে আমরা এই সিলভারগুলোকে বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে দেওয়ার পরে আসলে পানি থেকে তো সম্পূর্ণ মাছ তো মারা সম্ভব না, যদি সম্পূর্ণ পানিকে যদি সেচে যদি শুকানো না যায়। যেখানে অনেক মাছ থেকে গেছিল,
আমরা সেই মাছগুলোকে মনে করেন যে আবার জালের মাধ্যমে ধরে আমরা এগুলা খাবারের জন্য এখন ওই আটকা পদ্ধতিতে ওখানেই চাষ করছেন এগুলো, না এই যে বাইরের যে পানি আছে এখানে? এই বাইরের পানিতে এগুলো চাষ করা হয়েছে, কিন্তু ওই বদ্ধ অবস্থায় যেটা ভাসমান পদ্ধতি সেখানে তো আপনার হচ্ছে এগুলো এই মাছ চাষ করা হচ্ছে না, কারণ এগুলো হচ্ছে অনেক লাফায়। লাফায়, আচ্ছা লাফানো আচ্ছা। মাছগুলো তো আপনার হচ্ছে আপনার ওই ভাসমান পদ্ধতিতে চাষ করা সম্ভব না। তার মানে আপনারা এইখানে মাছ আছে এবং আটকা মাছ আছে দুইভাবে। হ্যাঁ, দুইভাবে আছে। মানে সরাসরি যমুনার পানিতে আপনারা এই মাছের চাষাবাদ করতেছেন? একদম নদীর পানি। তাহলে তো খুব সুস্বাদু হবে এই মাছটা। অবশ্যই শুধু একবারে নদীর মাছ যেরকম সেম ক্যাটাগরি লাগবে, এখানে নদীর কোনো ব্যতিক্রম লাগবে। ভাসমান পদ্ধতিতে শুধু আমরা পাঙ্গাস চাষ করে থাকি, কারণ পাঙ্গাস মাছটা লাফায় কম। আর এই যে ভাসমান পদ্ধতির বাইরে যে সমস্ত খোলা পানি দেখছেন, এই খোলা পানিতে আমরা এই সিলভার কাপ এবং ব্যারিকেড এবং হচ্ছে কাতল এবং রুই এবং মিরকা এগুলো চাষ করে থাকি। আর এই সমস্ত মাছগুলোকে ভাসমান পদ্ধতিতে চাষ করা সম্ভব না, কারণ হচ্ছে এই মাছগুলো প্রচুর পরিমাণ লাফায়। একটা লাফে দেখা যাবে যে 5 ফিট থেকে 6 ফিট পর্যন্ত এরা উচ্চতা বহন করতে পারে। এই মাছগুলো বিক্রি করেন কোথায়? এই মাছগুলো হচ্ছে ব্যাপারীর কাছে বিক্রি করে এবং হাটেও বিক্রি করি। স্থানীয় ভাবে দেখা গেছে হাটেও বিক্রি হয় আর কি। হাটে আমরা বিক্রি করি। আবার চাহিদা কিরকম থাকে? চাহিদা প্রচুর। প্রচুর থাকে। এমনি যেমন পুকুরে যারা চাষাবাদ করে তাদের তুলনায় আপনাদের এটার মাছের চাহিদা বেশি থাকে। চাহিদা আছে, পরিমাণ চাহিদা আমাদের মেটানো সম্ভব না। আচ্ছা, দাম বর্তমানে কিরকম বিক্রি করতেছেন? আমরা এটা 180 টাকা। হ্যাঁ 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 আর এগুলো এই যে কারাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 250 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার 250 টাকা। ওটা আলাদা খরচ। এটা কি বেঁধে নিয়ে যাচ্ছেন আপনি, না? প্রতিদিনই মাছ নেন আপনারা নাকি, না মাঝে মাঝে এখান থেকে নিজেদের খাওয়ার জন্য নিয়ে যান? মাঝে মাঝে